হাই বন্ধু, আজ আমি আবার অনেক দিন পর নিয়ে এসেছি রেসিপি একটা পেনে পাস্তা। তো বাড়িতে ছিল, আর বাড়িতে যা টুকটাক ছিল ওটা দিয়ে বানিয়ে ফেলেছি। বাইরে থেকে কিছু নিয়ে আসেনি যে এটা চাই ওটা চাই, যেটা ছিল ওটা দিয়ে বানিয়ে ফেলেছি। তো পাস্তা বাড়িতেই ছিল, পাস্তাতে লবণ আর জল দিয়ে ভালো করে বয়েল করে নেবো পাস্তাটাকে। আমি বানাইনি, যেহেতু আমার বর বানিয়েছে। প্রথমটা আমি বয়েলটা আমি করে দিয়েছি, তারপরে পুরো রেসিপিটা ওই বানিয়েছে। গ্যাসটা অন করে ভালো করে হাতায় করে নেড়ে ভালো করে জলের মধ্যে গেছে কিনা পাস্তাগুলো দেখে বয়েল করতে দিলাম। 10-15 মিনিট বয়েল হওয়ার পর দেখতে পাচ্ছেন পাস্তাগুলো বয়েল হয়ে গেছে এবং অনেকটা ফুলেও গেছে। তো ভালো করে এটাকে জল ঝরাতে হবে। এটাকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। দেখুন জল ঝরাতে দিয়েছি। আর ওদিকে একটা ফ্রাই প্যানে ডিমের ভুজিয়া বসিয়ে দিয়েছি। ডিমের ভুজিয়া হচ্ছে এবং যা যা লাগছে অরিগানো, চিলি ফ্লেক্স, ময়দা, সাদা অয়েল, পেঁয়াজ, গাজর, রসুন, মায়ো, দুধ, পাস্তা মশলা এবং পাস্তা বয়েল আর আমুল বাটার। প্রথমে কড়াইতে বাটার দিয়ে দিলাম, ফ্রিজের মধ্যে ছিল বলে বাটারটা প্রচণ্ড হার্ড হয়ে গেছে। প্রথমে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দেওয়া হবে রসুন কুচি। যা পেঁয়াজ কেটেছিলাম তার হাফ দেওয়া হলো পেঁয়াজ কুচিটাকে। ওটাকে হালকা ফ্রাই করে ওর মধ্যে অরিগানো আর চিলি ফ্লেক্স অল্প অল্প দেওয়া হয়েছে। তারপরে ওর মধ্যে দেওয়া হলো ময়দা। আমি 2 চামচ মতো ময়দা দিয়েছি এবং আরেকটু হালকা সাদা অয়েল দিয়ে ময়দাটাকে একটু ভালো করে ভাজতে হবে যেন কাঁচা ভাব না থাকে। এবার ভাজা হয়ে গেলে ওর মধ্যে দুধ অ্যাড করতে হবে। দুধ দেওয়ার অনেকটাই দুধ লাগবে, গ্রেভি টাইপের হবে। তো দুধটা যখনই অ্যাড করা হবে ময়দাগুলো দলা বেঁধে যাবে, তো চামচে করে ভালো করে দলা বাঁধাটাও ঠিক করতে হবে। তারপরে ওর মধ্যে দিতে হবে অরিগানো, চিলি ফ্লেক্স আর কাঁচা যে গাজর আর পেঁয়াজ কুচিটা ছিল হাফ, ওইগুলো পুরোটাই দিয়ে দিলাম। লবণ দেওয়া হলো। ভালো করে মিক্স করার পর পাস্তাটাকে দিয়ে মিক্স করছে। ভালো করে মিক্স করা হলো। ওর মধ্যে ডিমের যে ভুজিয়াটা বানানো ছিল ওটাও অ্যাড করা হলো। স্বাদ মতো লবণ তো আগেই দেওয়া হয়ে গেছিলো, তবু আপনারা একবার ট্রাই করে দেখবেন কি কি লবণ যদি আর একটু লাগে তো দিয়ে দেওয়া যাবে। চিজ ছিল না বাড়িতে, ওই জন্য আমরা চিজটা ব্যবহার করিনি, ওর পরিবর্তে মায়োটা ব্যবহার করেছি, মায়োনিজটা। যে কোনো কোম্পানির মায়োনিজ আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। চিজ যদি বাড়িতে নাও থাকে কোনো প্রবলেম নাই। তো হালকা করে পাস্তা মশলা একটু দিয়ে দিলাম ফ্লেভারটা আসার জন্য। ওটাকে ভালো করে মিক্স করে একটা সার্ভিং প্লেটের মধ্যে দিয়ে দেবো। দেখুন দেখতে কতটাই সুন্দর হয়েছে। বাড়িতেও আপনারা একবার ট্রাই করুন অবশ্যই। খুব অল্প জিনিস দিয়ে এটা তৈরি হবে। বাই, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ফ্রেন্ড।